না আগে ধরে বল যে আমি কারোর মধ্যে কারোর সাথে শেয়ার করবো না। আচ্ছা আমি কনসেপ্ট ধরে বলতেছি আমি কারোর কাছে কিচ্ছু শেয়ার করবো না। প্রিয় দর্শক, গতকাল থেকে একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, যেখানে বলতে শোনা যাচ্ছিল রাসেল ভাইপার বর্ষা চৌধুরীকে ছেড়ে দিয়েছে। চতুর্থ সংসারও ভেঙে গেল বর্ষা চৌধুরীর। আর এমন কথা নিয়েই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল। যে অডিও কলে শোনা যাচ্ছিল যে বর্ষা চৌধুরী রাসেলের সাথে কথা বলছেন এবং সেই মুহূর্তে রাসেল ভাইপার বর্ষাকে বলছে, তুমি যদি আমাকে একটা সিনেমা করার জন্য 25 লাখ টাকা দাও তবে আমি তোমার সংসারে আবার ফিরে যাব, তা না হলে যাব না। আমি 1 সপ্তাহের মধ্যে 25 লাখ 30 লাখ টাকা কোত্থেকে দিব? তুমি আগে কথা দাও কোরআন শরীফ ছুঁয়ে। এমনভাবেই কথা বলতেছিল সেই সময়। আর এমন অডিও ক্লিপ নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল। কেউ বলছিল, জানি প্রথমেই বুঝতে পারছিলাম বর্ষাকে রাসেল ভাইপার বিয়ে করা মানেই হলো কোনো লোভে পড়ে এসেছে, লোভের কারণেই তাকে আবারও নতুন করে বিয়ে করে সংসার বাঁধা এরকম নাটক করছে। আর এমন কথার এবার জবাব দিয়েছে সেই বর্ষা লাইভের মাধ্যমে এসে। তিনি বলছেন, গতকাল থেকে একটি যে অডিও আপনারা শুনতে পাচ্ছেন সেই কণ্ঠটি আমার নয়, এটা আর্টিফিশিয়াল এআই দিয়ে করানো। আমি এবং রাসেল আমরা দুজনেই ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের সংসারের মধ্যে কোনো প্রকার ঝামেলা নেই। করিনি, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি। আমি এবং রাসেল মিয়া পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর লাইভে এসে কথাগুলো বলার পর থেকে এই বর্ষাকে নিয়েও অনেকেই অনেক ধরনের কথাই বলছেন। কেউ বলছেন স্বামীকে বাঁচানোর জন্য, নিজের সংসারকে টিকানোর জন্য নতুন করে এইভাবে কথা বলতেছেন, কিন্তু আপনার স্বামী তো মোটেও ভালো না, সে একটা লোভী এবং লোভে পড়ে আপনাকে বিয়ে করেছে। আর এইভাবেই বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে বর্ষাকে নিয়ে। প্রিয় দর্শক, সত্যিকার অর্থে রাসেল মানুষটা কেমন এবং বর্ষার চতুর্থ স্বামী হিসাবে মেনে নিয়েই তিনি বর্ষার সাথে সংসার করছেন। সত্যিকার অর্থে আদৌ কি কোনো লোভ ছাড়া কি এই মেয়েকে বিয়ে করেছেন? আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।